রে ভাই, কে কইছিল বাইরে লেগে গরম দিয়া, গরম অবস্থা খারাপ। এই ঘাম টপটপে পড়তেছে রে, মজাই লাগে বাইরে যে দিয়া। আরো কত যাওয়া বাকি রয়েছে, আরো কমসে কম 1 কিলোমিটার যাওয়া লাগবে। একটা এই রয়েছে দিয়ে সূর্য একবারে মাথার উপরে। আরে বাবা রে বাবা, ক্যামেরাটা ঘুরান যায় না, ঘুরান যাইলে ভালো হইতো। বাবা রে, গাড়ি সুদ করে টান মারে, কি টান মারে গো গাড়ি। বাড়ি ঘর গুলো দেখলে আর ভালোই লাগে। এরকম একটা বাড়ি বানাইতে না জানি আবার কোন লাড্ডা বানাইতেছে বাড়ি। আরে বাবা রে বাবা, কি বাড়ি বানাইবো এটা আল্লাহ জানে, নকশা দেওয়া নেই। আর একটা স্নান করে গরম করে আসতেছে সামনে দিয়ে দেখছো, আল্লাহ আল্লাহরা ফুট করে টান দেওয়া জায়গা। ওরে বাবা, আবার শিক্ষার মারে কিনা গন্দাবার জানে কাটা কথা গো। চিল্লা রে বাচ্চা, চিল্লা কার বাচ্চা জানে। এই যে এত কষ্ট করে যাইতেছে, আমার কইলাম সাইরা না কোনো লাভ নাই, আমার আরো হাসতা। ওই সানায়ের থেকে প্রথমে সাম আইলাম 200 টাকা গাড়ি ভাড়া দিয়া, ও সাম থেকে হাফিজ আইলাম 500 টাকা দিয়া। এখন এখান থেকে আমি 2 কিলোমিটার রাস্তা আমার 8টা দাম লাগতেছে এই গরম দিয়ে। হ্যাঁ, জামুকার লেগে আরেকবার দোকান দেখতাম, দোকান লইব আমার এক ভাই, বাঙালি ভাই, দেশি ভাই, এই হিসাবে যাইতেছি। আমার কত শখ দেখো, মানুষের ঘোরাঘুরির শখ থাকে, আমার শখ মিটে গেছে ভাই। দেশি ভাইয়ের দোকান দেখার লেগে এত কষ্ট করে যাইতেছি। আরো 1 কিলোমিটার উপরে বাকি আছে। যদি পিছন ক্যামেরা দেখান যাইতে চলে দেখাই থাকতাম। ওই যে দেখা যায় কারেন্টের তার, দেখা যেত না। আমি দিই না, আর মোবাইলে কেমনে দেখবো। এখন পর্যন্ত যাওয়া লাগবে 8টা। 1 কিলোমিটার উপরে আছে বাকি। ও মা গো, হাসুর আদান দিলাইছে গো, কুম্বালা বাইরেছি বাইর থেকে 2:47 বাইরেছি। এখন বাজে কটা? আরে বাবা রে, 3:30 বাজে আছে। 1 ঘন্টা ধরে আমি এই ঘোরা গাড়িতে আছি রোদে দিয়া। মা গো মা, আর ঘোরাঘুরি করবানি কয়ে যাও, শখ কত ঘোরাঘুরির। চিন্তা করো কি গরমটা, পানি টপটপে পড়তেছে। এরপরে এখন একটু শান্তি লাগতেছে ঠান্ডা বাতাসটা থাকার কারণে। বাতাসটা ঠান্ডা না হইলে এই রে বাবারি, ঝান্ডা বাইরে যাইলে হইলে আল্লাহ। এইবার বাচ্চা তাই ভুল করছি, সাইকেলটা লইয়া যদি আয় করতাম এতক্ষণে তো আয় করতাম 1 ঘন্টায়। ট্যাক্সি লেগে না হার রয়েছে কম হইলে 20 মিনিট, 2 জায়গার মধ্যে আধা ঘন্টা হার রয়েছে ট্যাক্সি লেগে। এখন আবার হাইটটা আইতেছে 2 কিলোমিটার, পুরো জায়গা মিলে হইতো না মনে 10 কিলোমিটার। 1 ঘন্টা লাগলো সাইকেল দিয়ে আইলে। ডরাইছি এটা যে সাইকেল দিয়ে আইলে নিয়ে আবার ফাওটা নিয়ে আবার লড়তে না পারি, মনে মনে ডরাইছে এটা যে যদি সাইকেল নিয়ে যাই আমার নিয়ে আবার বিচেরা না পাওয়া যায়, লেগে সাইকেল নিয়ে বাইরে নেই। ভাবলাম যাই। আল্লাহ, বাস আর মনে 1 কিলোমিটার হাই করছি, মনে করো বেশি দূর নাই, 1 কিলোমিটার বাস। তো যাইতেছি দোকান দেখার লাগে, দোকানটা অবশ্যই দেখামো যে আমার দেশি ভাই দোকান একটা লইতে চাইতেছে। হ্যাঁ, আগে একটা দোকান লইছে, দোকানটা তেমন সুবিধা করতে পারছে না 2 বছর পর্যন্ত।
দোকানটা চালাইছে 2 বছর হয় না, কিছু কম হইব, তো 2 বছরে ধরো। কম বেশি হইতে পারে, মনে হয় নাই, বুঝলা যায় মানুষ সকালে কি খাই এটাই বুঝলা যায়। আর 2 বছর আগের খবর কেমনে মনে থাকবো? মানুষ তো সত হইল, কত হইলো তা না। কত হইলো, দোকানটা লইছিল ঠিকই, আর লইছিল কম দামে, 1200 টাকা দিয়ে লইছিল। কত হইলো যে লইছে ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে, একবারে না আছে বাড়িঘর, না আছে মানুষজন, এমন এক জায়গার মধ্যে দোকানটা লইছে। এই এর মধ্যে হাবার জায়গা লেগে থাকতে হইতো, ওই দেখা যা ওইটাই তো মনে হয়। এন্দা ঘুরে আবার আম লাগবে, এন্দা দামগা আবার তাড়াতাড়ি হইব। ল বিসমিল্লা। ডর লাগে আবার মইনা টুমাইনা দৌড়া করবো কিতা রে, তুই চুরি টুরি করস না কিতা? গাড়ি একটা আইতেছে, এটা যায় লোকের পরে একটা হাতের দৌড় দিব। আমার বিশ্বাস এন্দা এত দূর ঘুরন থেকে এন্দা যাইলে ভালো লাগবে। চলা বিসমিল্লা। এই যে এন্দা হাবার দাম দামগা, এই যে আবার ওই যে মসজিদ একটা দেখা যায় কিনা জানি না, তবে আমি দেখতেছি ওই মসজিদটা পর্যন্ত আমার যাওয়া লাগবো, ঠিক আছে নে? আচ্ছা, ক্যামেরাটাকে এমনি ঘুরাই রাখলে ভালো হইব, ঘুরাইলে ভালো না, এমনি ভালো। তো মসজিদটা পর্যন্ত এমনি যদি এই রাস্তা দিয়ে ঘুরে ওই তার যে দেখা যায় কারেন্টের এন্দা ঘুরে এনে যাওয়া লাগবে, ওই জায়গাতে যাওয়া লাগবে। এতে আমি এন্দা হাতারে গেলে থাকতে হইব না, যাই পাথরে যাই দেখি কি হয়। আবার নদা লাগছে, যায় নামাজটা পড়তে হইব। আশা করি থাকবে যাবো, কিন্তু যে রাস্তারে ভাই এই খাবার জঙ্গলের এই অবস্থা দেওয়া, এখানে আবার মদের বোতল দেওয়া যা, এই মদের বোতল। আর অবদাস ভাবছিলাম এরা বুঝি ভালো মানুষ, যে লম্বা জুব্বা লাগা, যে লম্বা লম্বা টুপি লাগা, ভাবছিলাম এরা বুঝি ভালো মানুষ। এরার মতো ভালো মানুষ আর কেউ নাই আমার মনে। আল্লাহ আল্লাহ, কি একটা রাস্তা এখানে, এটা কি রাতি ছাগলের না বেড়ার? এই মরে রয়েছে বুঝি কঙ্কাল, দেখছো নি? কঙ্কালটা দেখাই তোমরা, এই দেখা কঙ্কাল। এই বাবার এই কি এক অবস্থা মরে, দেখছো নি? ছায়া রয়েছে, গন্ধ নাই, শুকাই গেছে, গেলে গন্ধ নাই, শুকাই উঠকে গেছে তো এখনো গন্ধ বন্ধ কিছু নাই। এই বড় জায়গা খালি হয়ে রয়েছে, জঙ্গলে রয়েছে। বাংলাদেশে এমন জায়গা থাকলে কুম্ভালা ঘর দুয়ার বানাই একবারে শহর বানাই দিলে, শহর। ঢাকা শহর মনে করো যে এত বড় সিটি হইব, ঢাকা শহর বানাইলে দিলে এই জায়গায় বহুত জায়গা খালি আছে। রাস্তা দিয়েছি না তো, রাস্তা গেলে দেখান যায় দিলে, রাস্তার পাশে আরো বহুত জায়গা খালি করে রয়েছে। তো আই বলছি আমরা শর্টকাটে, আমার মসজিদ কই গেল গা? না আছে আছে, ওই যে মসজিদ দেখা যায়, কত ধরনের মাথা উঠে রয়েছে। আর নিচে আই বলছি তো আমি এর লিগা ভালো মতো বুঝাতো না, এতক্ষণ উপরে আসছিলাম, দেখা গেছে পুরো স্পষ্ট। যাই যাই দেখি। ও আজকা বিরিয়ানিটা খাইয়া বাইরেছিলাম, বিরিয়ানি আমার হজম হয়ে গেছে আটতে আটতে। ক্যামেরার আড়াইতে আটতাছি 10 মিনিট দুইটা, আর তো 20 মিনিট মানে আটটাইছি এমনি ক্যামেরা ছাড়া। আটতে আটতে আর ভালো লাগে না, ভাবলাম ক্যামেরাটা চালু করে আটলে যাকে। এখন একটু রাস্তাটা একটু মোটামুটি খালি আছে, জঙ্গলটি শেষ হয়েছে, একটা জঙ্গল আছিল তো, যেটা কইতে আসছিলাম খালি আটতে আটতে ভাবতেছি যে ক্যামেরাটা চালু করে আটলে কি সমস্যা, খালি একটা তো লাভ নেই। অনেকদিন ধরে ভাবি, খালি আমাদের আমাদের ঘুরতাম গেলে ভাবি ক্যামেরাটা চালু করলে কিরকম সাহস হয় না। আজকে সাহস করে বাইরে ফেলেছি ক্যামেরা। মাঝে মধ্যে একটু ডর ভয় লাগে, কেউ আবার কিছু কয়, কে কি করবো, আমরা বাঙালি, আমরা
এই এটা আবার পিতা জানে মরে আছেন মুরগি, কার মুরগি জানে ময়রা হচ্ছা, অবস্থা খারাপ। যাক যেটাই করতে পারছিলাম ভাই, কাড়া বহুত, এই যাও কাড়ার অবস্থা, কাড়া দেখছি আমাদের হামাইলে হান্দা বাইরে বয়েছে কাড়া, এটা সব কাড়া, পাতা নাই কাড়া অবস্থা, যত গাছ আছে সব কাটা গাছ, সব কাটা জেন্দা ডুববো খবর হইব ভাই, বিচরে পাওয়া যাচ্ছে না, এটা সব কাটা গাছ, এই ছোটো ছোটো গাছ এটা সব কাটা। জীবনও আরব দেশের মধ্যে জীবনে হালিফা বাইরে যেত না কোনো আনা, কাটার লাগা, এত কাটার কাটা। এখন আবার এটা বাইরে ওঠা লাগবো, এটার হওয়ার জন্য কিছু হাইফারও দেখা যায় না কিছু, মানে এটা বাইরে উঠতে হবে, মনে হইতেছে যে একটা পাহাড় বাইরে উঠতেছে, রে খাইছে রে, স্লিপ করে রে, এই বাহ পাহাড়ে বাইরে উঠছে, আসো তো আমি ঠান্ডা খেতে থাকলে সোজা হয়ে যেতাম গা, লেগেছে বাইরে এন্দা উঠলাম, আবার এই বাবা রে বাবা, দেখি রে এখান দিয়ে একটা চেয়ার তৈরি রাখছে, চেয়ার এখন বইতাম না, যেহেতু আমার বাড়ি অনেক দূরে এখান থেকে, নাহলে নিলাম গেলে রুমে। দেখি খেজুর বাগান লাগাইছি রে, এলোভেরা গাছ দেখা যায় মোটা 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 মোটা, সব এলোভেরা গাছ মোটা মোটা। আমার দোকান কত দূর দূরে বুঝলে গেছে, তো বাড়ির ভিতরে আই করছি, এখন আর বোঝা যায় না কোন দাকিটা, কই যাইতে আসছিলাম আর কই যাইতেছি নিজেও জানি না, একটা মতো আছে। মসজিদটা ওই যে দেখা গেছে, হ্যাঁ আমার মনে হয় এই মার্কেটগুলোই আমার মনে দোকান দিই, মার্কেট এটি না এটি হইব, হইতে পারে এটাই, তবে নামাজটা পড়া চাইলে মনে ভালো হইব না, কি হ্যাঁ না আগে যাবো চিন্তা করতেছি, মসজিদ যেহেতু কাছে আছে, আগে মসজিদটা নামাজটা পড়লাম মনে হইলে হ্যাঁ দোকান, আগে দোকানে যাই এটাই ভালো, হ্যাঁ দোকানে যাইয়া এরপরে নামাজ পড়ুন না পড়ুন, এটা হইলে এনে যাই একটা ইয়ে করবো, আগে মুততে হইব, ঠিক আছে নি বহুত মতো ধরছে, আবার কি গাছ জানে লাগাইছে বেড়া দিয়া বাউন্ডারি করে, এবার সোজা লাইনে লাগাইছে, পাইপও দেওয়া যায়, পানির পাইপ, পানি মনে দেয় তা বোঝা গেল এটা নিজেরা লাগাইছে কেউ, হ্যাঁ মসজিদের কোনো তো আবার গ্রোসারি স্টোর কাটা দিল, দিচ্ছে ভালো হয়েছে, চলবো বলা আমার নসিব দেখা, এই যে সামনে ধর উঠতে আমি আমাদের জঙ্গল দাঁড়তেছি, ওই সামনে গেলে গেলাম রোড, আমি জঙ্গল দিয়ে হাঁটতেছি, বাড়িটা সুন্দর হারিয়ে দিছে, হ্যাঁ বাড়িটা সুন্দর একটা ডিজাইন দেওয়া, দিলে আমাদের নর্মাল বাড়ি, এত ডিজাইন দেওয়া, এগুলো সব নর্মাল বাড়ি, আর যেগুলো ভিআইপি বাড়ি এগুলোর তো কথাই কই লাভ নেই, একটা দেখলে মনে হয় যে রাজপ্রাসাদ। ওকে নামাজ পড়তে হয়েছে, নামাজটা মনে পড়ে লাইলে ভালো হইব, যাই নামাজটা পড়ে হইলে আজান দিছে কিনা দেখি, নামাজটা পড়ে লাম যা পড়ে করে এনে যাইলে ভালো হইব, শান্তিটা আরামসে, মসজিদ মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ।
আমার মতো ধর চালিয়ে গেছিলাম, মরতাম, কই যাবো এটার ভিতরে। মানে দেখতে তো রুমের মতো লাগে। ওকে, পরে কথা হবে। এখন ফসল করে অজু করে নামাজ পড়ার পরে কথা হবে। ওকে।